আজকে আমি আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে আসলাম। কারণ নিরামিষ দিনে কি রান্না করব এগুলো অনেকজনা চিন্তা করে পায় না। তো এইসব রান্নাগুলো নিরামিষ দিনে করলে দারুণ টেস্ট লাগে আর বানানো সহজ। আর এই গরমের দিনে এইসব রান্নাগুলো খাওয়াও খুব হেলদি। তো আমি প্রথমে এখানে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম 7-8 ঘন্টা আগে। ছোলার ডালটা আমি পেস্ট করে নিলাম। এবার ছোলার ডালটার মধ্যে লবণ, হলুদ আর একটু কালো জিরে দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। তো ফাটিয়ে নিয়ে রেখে দেব। তারপরে কড়াইয়ে আমি একটা ভাজা মশলা রেডি করব। এখানে আমি 2 চামচ ধনে আর 2 চামচ জিরে দিয়েছি। দিয়ে এটা একটু হালকা কড়াইয়ে নেড়ে নিয়ে ঢেলে রেখে দেব। তারপরে ওই কড়াইয়ে তেল দিয়ে এই যে ডালটাকে ছোট ছোট বড়া আকারে করে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তো ডালটা অনেকটাই ছিল, একবারে হয়নি, আমি দুবারে ভাজবো। বড়াগুলোকে একটু টাইম নিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। দেখুন বড়াটা কত ছোট ছোট করে দিলাম আর ফুলে গেছে। তো ডালটাকে ভালো করে ফাটিয়ে নিলে বড়াগুলো এরকম ফুলবে। তো বড়াগুলো ভাজা হয়ে গেছে আর একবার, তো দুবারে ভেজে নিলাম। এবার ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে এখানে যে আমি সবজিগুলো নিয়েছি, এই বড়াটা আমি সবজি দিয়ে বানাবো। তো নিয়েছিলাম বেগুন, আলু আর ডাঁটা। তো সব সবজিগুলো আমি একটু ভেজে নেব। ভেজে নিলে তরকারিটা টেস্টটা আরও বেশি হবে। তো বেগুন আর ডাঁটাটা ভাজা হয়ে গেল, আলুটাও ভেজে নিলাম। এবার ওই কড়াইয়ে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম আর একটা টমেটো কুচি। আর এখানে মশলার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর কিছুই দিইনি। তো মশলাটাকে দিয়ে একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর গুঁড়ো মশলার মধ্যে দিলাম হলুদ আর লবণ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে যে আলু ডাঁটাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়েও আবারও কিছুক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে পুরো তেল ছাড়ে। তো ডাঁটাটা আলুটা দিয়ে দিলাম, বেগুনটা পরেই দেব জল দিয়ে ফোটার পরে, কারণ বেগুনটা না হলে পুরো গলে যাবে। তো যে ফুটে যাওয়ার পরে বেগুনটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবে। এবার বড়াগুলোও দিয়ে দিলাম আর ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওটাও দিয়ে 10 মিনিট মতো ফুটালেই রেডি হয়ে যাবে ঝোলটা। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।